ওম শান্তি। 1/4/2024 প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের এই জীবন দেবতাদের থেকেও উত্তম, কারণ তোমরা এখন রচয়িতা আর রচনাকে যথার্থ জেনে আস্তিক হয়েছ। তো বাবা বলছে আমাদের এই জীবন কি দেবতাদের থেকেও উত্তম, কারণ এখন আমরা রচয়িতা আর রচনাকে যথার্থ জেনে আস্তিক হয়েছি। প্রশ্ন: সঙ্গম যুগে ঈশ্বরীয় পরিবারের বিশেষতা কি, যেটা সারা কল্পে হয় না? তো সঙ্গম যুগে ঈশ্বরীয় পরিবারের বিশেষতা কি, যেটা সারা কল্পে হয় না? উত্তর: এই সময় স্বয়ং ঈশ্বর বাবা হয়ে তোমাদের বাচ্চাদের সামলায়। তো এই সময় স্বয়ং ঈশ্বর বাবা হয়ে আমাদের বাচ্চাদের সামলায়, টিচার হয়ে পড়ায়, আর সদ্গুরু হয়ে আমাদের গুলগুল ফুল বানিয়ে সাথে নিয়ে যায়। সত্যযুগে দৈবী পরিবার থাকবে, কিন্তু এই রকম ঈশ্বরীয় পরিবার থাকবে না। তাই বাবা বলছে তোমরা বাচ্চারা এখন বৃহদের সন্ন্যাসীও আবার রাজযোগীও, রাজত্বর জন্যই তো পড়ছো। তাহলে এখন আমরা ঈশ্বরীয় পরিবার পেয়েছি, সত্যযুগে তো দৈবী পরিবার পাবো। আর এই সময় বাবাকে আমাদের ঈশ্বরই বাবা হয়ে আমাদের বাচ্চাদের সামলায়, টিচার হয়ে পড়ায়, আর সদ্গুরু হয়ে আমাদের ফুল বানাচ্ছে। কিন্তু সত্যযুগে তো আমরা এই পালনা পাবো না। তো ওম শান্তি। এটা হলো স্কুল বা পাঠশালা। কার পাঠশালা? আত্মাদের পাঠশালা। এটা তো নিশ্চয়ই জানো যে আত্মা শরীর ছাড়া কিচ্ছু শুনতে পারে না। যখন বলা হয় যে আত্মাদের পাঠশালা, তো বোঝা উচিত যে আত্মা তো শরীর ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। তারপরে বলতেও হয় তাই জীব আত্মা। এখন জীব আত্মাদের পাঠশালা তো সব পাঠশালায়, তাই বলা হয় এটা হলো আত্মাদের পাঠশালা। আর পরম পিতা পরমাত্মা এসে পড়ায়। তো বাবা কত ক্লিয়ার করলো, পুরো দুনিয়ায় যত পাঠশালা সেটা তো জীব আত্মাদেরই পাঠশালা, তাই না? আর কিন্তু এটা তো পার্থক্য আছে, এখানে তো কি হচ্ছে, পরমাত্মা পড়াচ্ছে আত্মাদের, তাই এখানে বলা হয় এটা আত্মাদের পাঠশালা। তো দুনিয়ায় হলো জিসমানি পড়া, আর এটা হলো রুহানি পড়া, যেটা বেহদের বাবা পড়ায়। তো এটা হয়ে গেল গড ফাদারের ইউনিভার্সিটি। ভগবান উবাচ না, কারণ ভগবান এখানে পড়াচ্ছে। এটা ভক্তিমার্গ না, এটা পড়া, স্কুলে পড়া হয়। ভক্তি মন্দির ঠিকানা দিতে হয়। তো এই স্কুলে কে পড়ায়? ভগবান উবাচ, ভগবান পড়ায়। আর কোনো পাঠশালায় কিন্তু ভগবান উবাচ হয় না, শুধু এই একটাই জায়গায় যেখানে ভগবান উবাচ হয়। উঁচু থেকে উঁচু ভগবানকে জ্ঞান সাগর বলা হয়, সেই জ্ঞান দিতে পারে। বাকি সব হলো ভক্তি। তো ভক্তির জন্যই বাবা বোঝায় যে ভক্তির দ্বারা কোনো সদ্গতি হয় না, সবার সদ্গতিদাতা এক পরমাত্মা, সে এসে রাজযোগ শেখায়। আত্মা শোনে শরীর দ্বারা। আর কোনো নলেজ আদিতে ভগবানুবাচী নেই। ভারতই সেই জায়গা যেখানে শিব জয়ন্তী মানানো হয়। তাহলে এক ভারতেই কি করা হয়? শিব জয়ন্তী মানানো হয়। তো ভগবান তো নিরাকার, তাহলে শিব জয়ন্তী কি করে মানায়? জয়ন্তী তো তখন হয় যখন শরীরে প্রবেশ করে। তো বাবা বলে আমি তো কখনো গর্ভে প্রবেশ করি না, তোমরা সবাই গর্ভে প্রবেশ করো, 84 জন্ম নাও। সব থেকে বেশি জন্ম এই লক্ষ্মীনারায়ণই নেয়। 84 জন্ম নিয়ে তারপরে কালো গাবড়ের ছোড়া হয়ে যায়, গ্রামের ছোড়া। তো লক্ষ্মীনারায়ণ বলো বা রাধাকৃষ্ণ বলো, রাধাকৃষ্ণ হলো বাচপানের, তাহলে লক্ষ্মীনারায়ণ আর রাধাকৃষ্ণ তো একই জনই না, একই আত্মায়। তাই বাবা বলছে রাধাকৃষ্ণ হলো তার ছোটোবেলায়, আর সে যখন জন্ম নেয় তো স্বর্গেই নেয়, যাকে বৈকুণ্ঠও বলে। তো প্রথম নাম্বার জন্ম এরই। তো 84 জন্ম এই কৃষ্ণই নেয় না, এই কৃষ্ণের আত্মায়। শ্যাম আর সুন্দর, সুন্দর থেকে আবার শ্যাম। শ্রীকৃষ্ণ সবারকে পেয়ারা লাগে, তাই না? শ্রীকৃষ্ণকে সবার ভালো লাগে। শ্রীকৃষ্ণের জন্মই তো হয় নতুন দুনিয়ায়, তারপরে পুনর্জন্ম নিতে নিতে এসে পুরানো দুনিয়াতে পৌঁছে যায়, তখন শ্যাম হয়ে যায়।
এই খেলাটাই এইরকম। ভারত প্রথমে শতপ্রধান সুন্দর ছিল, এখন কালো হয়ে গেছে। বাবা বলে এত সব আত্মারা আমার বাচ্চা, এখন সবাই কামচিতায় বসে জ্বলে কালো হয়ে গেছে। আমি এসে সবাইকে ফেরত নিয়ে যাই। এই সৃষ্টি চক্রটাই এরকম। তো বাবা বলছে ফুলের বাগিচা সেটা আবার কাটার জঙ্গল হয়ে যায়। সত্যযুগে আমরা কী ছিলাম? ফুলের বাগিচা, সেটাই কাটার জঙ্গল হয়ে যায়। বাবা বোঝায় তোমরা বাচ্চারা কত সুন্দর বিশ্বের মালিক ছিলে, এখন আবার হচ্ছ। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিল, তারা 84 জন্ম ভোগ করে আবার এইরকম হয়ে গেছে, অর্থাৎ তাদের আত্মাই আবার পড়ছে, তাই না? যারা লক্ষ্মীনারায়ণ ছিল তারাই তো আবার 84 জন্ম পরে জ্ঞানটা আবার পড়ছে। তোমরা জানো সত্যযুগে অপার সুখ আছে, তার জন্য তখন বাবাকে ইয়াদ করার কোনো দরকারই নেই। গায়নও আছে, দুঃখের সিমরান সবাই করে। কার সিমরান? বাবার। তো বাবা বলছে ইতনে সবকা সিমরান নেহি করনা হে। বাবা বলছে এতজনকে স্মরণ করো না। ভক্তিতে কতজনের স্মরণ করে? জানে কিছুই না। শ্রীকৃষ্ণ কবে এসেছে, সে কে, কিচ্ছু জানে না। শ্রীকৃষ্ণ আর শ্রীনারায়ণের ভেদ কেউ জানে না। শিব বাবা হলো উঁচু থেকে উঁচু, তারপরে তার নিচে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, তাদের আবার দেবতা বলা হয়। মানুষ তো সবাইকেই ভগবান বলতে থাকে, সর্বব্যাপী বলে দেয়। বাবা বলে সর্বব্যাপী তো মায়া, 5 বিকার, যেটা প্রত্যেকের মধ্যে আছে। সত্যযুগে কোনো বিকার হয় না। মুক্তিধামেও আত্মারা পবিত্র থাকে, অপবিত্রতার কোনো ব্যাপারই নেই। তো এই রচয়িতা বাবাই এসে নিজের পরিচয় দেয়, আদি মধ্য অন্তের রহস্য বোঝায়, যার দ্বারা তোমরা আস্তিক হও। তোমরা একবারই আস্তিক হও, তোমাদের এই জীবন দেবতাদের থেকেও উত্তম। গাওয়াও হয় মানুষ জীবন অতি দুর্লভ। আর যখন পুরুষোত্তম সঙ্গম যুগ হয় তো হীরার মতো জীবন হয়ে যায়। তাহলে এখন আমাদের জীবন কীরকম হচ্ছে? হীরার মতো। লক্ষ্মী নারায়ণের হীরার মতো বলবে না জীবন, তোমাদের মানে এই সঙ্গম যুগে আমাদের জন্ম হীরার মতো। তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, আর লক্ষ্মীনারায়ণ হলো দৈবী সন্তান। এখানে তোমরা বলো আমরা ঈশ্বরীয় সন্তান, আমাদের বাবা স্বয়ং ঈশ্বর, সে আমাদের পড়ায়। কারণ জ্ঞানের সাগর না, তাই রাজযোগ শেখায়। এই জ্ঞান একবারই পুরুষোত্তম সঙ্গম যুগেই পাওয়া যায়। এটা হলো উত্তম থেকে উত্তম পুরুষ হওয়ার যুগ, যাকে দুনিয়া জানে না। সবাই কুম্ভকর্ণের অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে আছে, সবার বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তাই এখন कोई से भी बच्चों को सम्मान नहीं रखना है। তাহলে বাবা এখন কি বলছে? সামনে তো বিনাশ দাঁড়িয়ে আছে, এখন কারো সাথে আমাদের সম্বন্ধ রাখা উচিত নয়। বলে অন্তকালে যে স্ত্রী সিমরে, অন্তকালে যে স্ত্রীকে স্মরণ করে, তাই এটা শাস্ত্রে আছে, তার শুক্রের যোনিতে জন্ম হয়। তো অন্ত সময় যদি শিব বাবাকে স্মরণ করো তো নারায়ণের যোনিতে আসবে। এই সিঁড়ি খুব ভালো, লেখাও আছে আমরাই দেবতা, আবার আমরাই ক্ষত্রিয় আদি আদি। এই সময় হলো রাবণ রাজ্য, যখন আমরা নিজের আদি সনাতন দেবী দেবতা ধর্মকেই ভুলে অন্য ধর্মে ফেসে গেছি। এটা সারা দুনিয়ার হলো লঙ্কা, বাকি সোনার লঙ্কা কোনো ছিল না। বাবা বলে তোমরা তো নিজের থেকেও আমার বেশি গ্লানি করে দিয়েছো। তো বাবা বলছে আমার জন্য তো তোমরা বলে দিয়েছ 84 লাখ, আপনি নিয়ে 84 লাখ, মানে আমরা কি বলেছি যে আমাদের 84 লাখ বার জন্ম হয়, তাই বলেছি না 84 লাখ জনই ভ্রমণ করি। আর বাবাকে কি বলে দিয়েছি? কণায় কণায়, বাবা বলে কণায় কণায় থাকে। তো এইরকম আমরা বাবার অপকার করেছি গ্লানি করে, কিন্তু বাবা এইরকম অপকারীদেরও উপকার করে। বাবা বলে তোমাদের দোষ নেই, এটা ড্রামার খেলা। সত্যযুগ আদি থেকে নিয়ে কলিযুগ অন্ত পর্যন্ত এটা খেলা, যেটা ঘুরতেই হবে। তো বাবা বলছে এটা বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। তোমরা সবাই হলে ব্রহ্মা কুমার কুমারী, তোমরা ব্রাহ্মণরা হলে ঈশ্বরীয় সন্তান, তোমরা ঈশ্বরীয় পরিবারে বসে আছো। সত্যযুগে হবে দৈবী পরিবার। এই ঈশ্বরীয় পরিবারে বাবা তোমাদের
সামলায়ও, পড়ায়ও, আবার গুল গুল বানিয়ে সাথেও নিয়ে যায়। তোমরা পড়ো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য, গ্রন্থেও আছে মানুষ থেকে দেবতা করেছে। তাই পরমাত্মাকে জাদুঘরও বলা হয়। নরককে স্বর্গ বানানো এটা জাদুর খেলা না। স্বর্গ থেকে নরক হতে তো 84 জন্ম নিতে হয়, আর নরক থেকে স্বর্গ এক চুটকিতেই মানে সেকেন্ডে হয়ে যায়। 1 সেকেন্ডে জীবন মুক্তি। বাবা বলছে আমরা হলাম কি আত্মা, তাহলে আমরা আত্মা, আত্মাকে জেনে গেছি, পরমাত্মা বাবাকেও জেনে গেছি। আর কোনো মানুষ এটা জানে না যে আত্মা কী জিনিস। গুরু অনেক, সদ্গুরু একজনই। বলে সদ্গুরু অকাল, পরমপিতা পরমাত্মা এক সদ্গুরু, কিন্তু গুরু তো অনেক আছে। নির্বিকারী কেউ নেই, সবাই বিকারের থেকেই জন্ম নেয়। এখন রাজধানী স্থাপন হচ্ছে, তোমরা সব এখানে রাজত্বের জন্য পড়ছো। রাজযোগী তোমরা, বেহদের সন্ন্যাসী। দুনিয়ায় তো হঠযোগী হলো হদের সন্ন্যাসী। বাবা এসে সবাইকে সদ্গতি করে সুখী বানায়। বাবাকেই বলে সদ্গুরু অকাল মূরত। তো বাবা বলছে সত্যযুগে আমরা ঘড়ি ঘড়ি শরীর ছাড়ি না, নিই না, কাল খায় না ওখানে। বাবা বলছে তোমাদের আত্মাও অবিনাশী, কিন্তু আত্মা আমাদের কি হচ্ছে, কখনো পতিত তো কখনো পাবন হচ্ছে। নির্লেপ হয় না, যে এরকম না যে আত্মার মধ্যে পাপ পুণ্য লাগে না, না, আত্মাই তো পতিত হয়, আত্মাই পাবন হয়। ড্রামার রহস্য বাবাই বোঝায়, রচয়িতাই রচনার আদি মধ্য অন্তে রাজ বোঝাবে না। জ্ঞানের সাগর সে এক বাবাই, সেই আমাদের মানুষ থেকে দেবতা ডবল সিরতাজ বানায়, মানে ডবল মুকুটধারী। তোমাদের জন্ম কড়ির মতো ছিল, এখন তোমরা হীরের মতো হচ্ছ। বাবা আমাদের হাম সো হামকা মন্ত্রও বুঝিয়েছে যে আমরাই দেবতা ছিলাম, আমরাই ক্ষত্রিয়, আমরাই বৈশ্য, আমরাই শূদ্র। তো মানুষ তো বলে দেয় আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা, হামসো সোহাম। কিন্তু বাবা বলে আত্মা কি করে পরমাত্মা হতে পারে। বাবা তোমাদের বোঝায় আমরা আত্মারা এই সময় তো ব্রাহ্মণ, তারপরে আমরা আত্মারায় ব্রাহ্মণ থেকে দেবতা হব, তারপরে ক্ষত্রিয় হব, তারপরে শূদ্র হব, তাই না? ক্ষত্রিয়র পর বৈশ্য হব, তারপরে শূদ্র হব, তারপরে আবার ব্রাহ্মণ হব। তা বাবা বলছে যে সব থেকে উঁচু জন্ম তোমাদের, তাই না? সব থেকে উঁচু জন্ম এই ব্রাহ্মণ জন্ম, এটা হলো ঈশ্বরীয় ঘর। তোমরা কার কাছে বসে আছো? মাতা পিতার কাছে, সবাই ভাই বোন। তো বাবা আত্মাদের শিক্ষা দেয় যে তোমরা সব আমার সন্তান, বর্ষার অধিকারী। তাই পরমাত্মা বাবার থেকে প্রত্যেকে বর্ষা নিতে পারে। বয়স্ক ছোট বড় সবার অধিকার আছে বাবার থেকে বর্ষা নেওয়ার। তো বাচ্চাদের এটাও বোঝাও, নিজেকে আত্মা ভাবো আর বাবাকে ইয়াদ করো, তো পাপ কেটে যাবে। তাহলে এখানে সবার অধিকার আছে, বয়স্ক ছোট বড় সবাই বাবার সম্পত্তি নিতে পারে। তাই সবাইকে বোঝাও তুমি নিজেকে আত্মা ভাবো আর বাবাকে ইয়াদ করো, তো পাপ কেটে যাবে। ভক্তি মার্গের মানুষ এই কথাগুলোকে কিচ্ছু বোঝেই না। अच्छा मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। रात्रि क्लास বাচ্চারা বাবাকে চেনেও বোঝেও যে বাবা পড়াচ্ছে, তার থেকে বেহদের বর্ষা পাই আমরা। কিন্তু মুশকিল এটাই যে মায়া ভুলিয়ে দেয়, কোনো না কোনো বিঘ্ন সৃষ্টি করে, যার দ্বারা বাচ্চারা ভয় পেয়ে যায়। তাতেও প্রথম নাম্বার কি বিকারে পড়ে যায়, বিকারে চলে যায়, চোখ ধোকা দিয়ে দেয়। চোখ এখানে কোনো বার করার ব্যাপার না, তার মানে কি এখানে চোখ বের করে দিতে হবে সেটা না। এখানে বাবা জ্ঞানের নেত্র দেয়, জ্ঞান আর অজ্ঞানের লড়াই চলে। জ্ঞান হলো বাবা আর অজ্ঞান হলো মায়া। তো এই লড়াই খুব তিখা। গিরতে হে তো সমাজ মে নেই আতা, তাই না? নিচে নেমে গেলে বুঝতে পারি না, তখন ভাবে আমি তো নিচে নেমে গেছি, আমি আমার অনেক অকল্যাণ করে দিয়েছি,
মায়া একবার যদি হারায় তখন চড়া মুশকিল হয়ে যায়। অনেক বাচ্চা বলে আমি ধ্যানে যাই, কিন্তু তাতেও মায়া প্রবেশ হয়ে যায়। ধ্যানে যায় তো এটার মধ্যেও মায়া প্রবেশ হয়ে যায়, কিন্তু সে বুঝতেও পারে না। মায়া চুরি করায়, মিথ্যা কথা বলায়, মায়া কি না করায় না, জিজ্ঞেসই করো না। একদম নোংরা বানিয়ে দেয়, গুল হতে হতে তারপরে ছি ছি হয়ে যায়। মায়া এইরকম জবরদস্ত যে ঘড়ি ঘড়ি নিচে ফেলে দেয়। বাচ্চারা বলে বাবা আমি ঘড়ি ঘড়ি ভুলে যাই। তো বাবা তো ভাগ্য তৈরি করায়, কিন্তু কারো ভাগ্যে না থাকলে বাবাই বা কী করবে? এতে কারো কাছে খাতিরিও হতে পারে না। না বাবাই এক্সট্রা পড়ায়, না কাউকে বেশি খাতিরি করে না। দুনিয়ায় যে পড়া, সেখানে তো এক্সট্রা পড়ার জন্য টিচারকে ডাকে, আর এখানে তো ভাগ্য বানানোর জন্য সবাইকে বাবা একরস পড়ায়। এক একজনকে কি আলাদা কতটাও পড়াবে? হ্যাঁ, কতজনকে বাবা আলাদা আলাদা পড়াবে? কত ঢের বাচ্চা ওই পড়ায়। তো কোনো বড় ব্যক্তির যদি সন্তান হয়, সে বেশি খরচা করতে পারে, তো তাকে এক্সট্রাও পড়ায়, বেশি টাকা দেয়, তাই এক্সট্রা পড়ায় টিচার জানে যে ডাল, তাই পড়িয়ে তাকে স্কলারশিপের যোগ্য বানায়। আর এখানে বাবা এরকম করে না। বাবা তো এখানে সবাইকে একরস পড়ায়। তো বউ হওয়া টিচারকে এক্সট্রা পুরুষার্থ করানা। তাই বাবা বলছে দুনিয়ায় টিচার তো ওই এক্সট্রাভাবে পড়ায়, ওটা এক্সট্রা পুরুষার্থ করায়। আর এখানে তো এক্সট্রা পুরুষার্থ কাউকে আলাদা করায় না। एक्स्ट्रा पुरुषार्थ माने टीचर किछु कृपा करे, भले ऐसे पैसे लेते हैं, खास टाइम दे पढ़ाते हैं, जिससे वो जास्ती पढ़कर होशियार होते हैं। ताई बाबा बोलछे दुनिया एक्स्ट्रा पुरुषार्थ माने टीचर किछु कृपा करे, भले किछु पैसा नेय, खास टाइम दिए पढ़ाय, जार द्वारा से बाच्चा जेन भालो करे पढ़े होशियार हय। और एखाने तो बेशी किछु पढ़ार ब्यापार नेই, बाबार कथाई एकटाई बाबा महामंत्र देय, मन मना भव। यादेर द्वारा कि हय एटा तोमरा बाच्चाराई बोझो। बाबाई पतित पावन, तोमरा जानो तो बाबाके याद करले आमरा पावन हब। अच्छा, गुड नाइट। धारणार जोन्नो मुख्यसार एक, सारा दुनिया एखन कबर दाखिल हबे, बिनाश सामने आछे, ताई कारो साथे सम्बन्ध रेखो ना। ताहले सारा दुनिया एखन कबर दाखिल हबे, बिनाश सामने आछे, ताई कारो साथे सम्बन्ध रेखो ना। अन्तकाले एक बाबाई जेन याद थाके, तो अन्तकाले जेन एक बाबारই याद थाके। 2 श्याम थेके सुंदर, पतित थेके पावन हওয়ার এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই সময় হলো উত্তম পুরুষ হওয়ার। সদা এই স্মৃতিতে থেকে নিজেকে কড়ির থেকে হীরের মতো বানাতে হবে। তাই বাবা বলছে শ্যাম থেকে সুন্দর, পতিত থেকে পাবন হওয়ার এই পুরুষোত্তম সঙ্গম যুগ, এই সময় হলো উত্তম পুরুষ হওয়ার। সদা এই স্মৃতিতে থেকে নিজেকে কড়ির থেকে হীরের মতো বানাতে হবে। বরদান, জ্ঞান ধন দ্বারা প্রকৃতির সব সাধন যে প্রাপ্ত করে সেই পদ্মা পদমপতি ভব। তো জ্ঞান ধন দ্বারা প্রকৃতির সব সাধন যে প্রাপ্ত করে সেই পদ্মা পদমপতি ভব। জ্ঞান ধন স্থূল ধনের প্রাপ্তি অটোমেটিক করায়। যার কাছে জ্ঞান ধন আছে তার কাছে অটোমেটিক স্থূল ধন আসে। যেখানে জ্ঞান ধন আছে সেখানে প্রকৃতি অটোমেটিক দাসী হয়ে যায়। তো যেখানে জ্ঞান ধন আছে সেখানে কী হয়ে যায়? প্রকৃতি অটোমেটিক দাসী হয়ে যায়। জ্ঞান ধনের দ্বারা প্রকৃতির সব সাধন অটোমেটিক প্রাপ্ত হয়ে যায়। তাই জ্ঞান ধন হলো সব ধনের রাজা। যেখানে রাজা আছে সেখানে সর্ব পদার্থ অটোমেটিক প্রাপ্ত হয়। এই জ্ঞান ধনই পদ্মা পদমপতি আমাদের বানিয়ে দেয়, পরমার্থ আর ব্যবহারকে অটোমেটিক সিদ্ধ করে। জ্ঞান ধন এইটাতে এত শক্তি আছে। তো বাবা বলছে জ্ঞান ধনে এতটাই শক্তি আছে যে অনেক জন্মের জন্য রাজারও রাজা বানিয়ে দেয়। স্লোগান, কল্পে কল্পের বিজয়ী আমি। এই রুহানি নেশা যদি ইমার্জ থাকে তাহলে মায়াজিত হয়ে যাবে। তো বাবা বলছে যদি আমাদের এই রুহানি নেশা থাকে যে আমি কল্পে কল্পের বিজয়ী, তাহলে আমরা মায়াজিত হয়ে যাব, কখনো মায়ার কাছে ভয় পাবো না। আচ্ছা, ওম শান্তি।